হরে কৃষ্ণ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণে। তারণো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদের যে ভাগবত কথা শ্রবণ করাচ্ছি, আপনারা নিত্য শ্রবণ করছেন। শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসিং তত জয় মুদীরয়েৎ। তো বলির জীবন দর্শনের কাহিনী অবলম্বনের বলি কন্যা রত্নাবলীর প্রসঙ্গ এসে যায়। রত্নাবলী শ্রী বামনদেবকে তার যজ্ঞালয়ে দর্শন করে পরম সাদরে পুত্রবৎসল্য হয়ে মনে মনে কতই না প্রীত করছিলেন। বামনদেবের রূপ যখন দেখছিলেন রত্নাবলী বলিকন্যা, তখন তিনি কত কিছু মনে মনে ভাবছেন যে পুত্র যদি হয় যেন এইরকমই পুত্র পাই। পুত্রহীনা রত্নাবলী তাকে পুত্ররূপে পেতে আশা করেছিল, কিন্তু যখন সে বামনদেব ত্রিবিক্রম রূপ ধরে বলির যথাসর্বস্ব অপহরণ করছিলেন, তখন রত্নাবলী বামনের প্রতি কুপিতা হয়ে বলেছিল, ওরে দুষ্টু বটু অধম, তুই আমার পিতৃদেবের যথাসর্বস্ব অপহরণ করলি। তোর মতো পুত্রের মুখে বিষ দিয়েই বধ করা ন্যায়সঙ্গত। ভগবান সর্বকর্ম ফলদাতা, যার যেমন কামনা বাসনা ঠিক তাকে তেমনইভাবেই পূর্ণ করেন। দাপর যুগে শ্রীকৃষ্ণলীলা স্তন যুগলে বিষ মেখে কংসের নির্দেশে পরমা সুন্দরীর বেশে নন্দ গৃহে আগতা সেই পুতনা রাক্ষসী এই রত্নাবলী দেবী। রাক্ষসী স্তন যুগলে বীজ মেখে কংসের নির্দেশে পরমা সুন্দরী বেশে নন্দগৃহে আগতা সেই পুতনা রাক্ষসী এই রত্নাবলী দেবী। রাক্ষসী মায়াবী, কত মায়া জানে তারা, কখনো যুবতী, কখনো বৃদ্ধা, কখনো ভূত প্রেতাদির রূপ ধরতে পারে। শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য সুন্দরী লক্ষ্মী সদৃশ্য হয়ে ছল চাতুরি করলেও পরম দয়ালু শ্রীকৃষ্ণ কৃতিক্য ঊর্ধ্বগতি লাভ করেছিল, তাকে উদ্ধার করেছিল, মুক্তি দিয়েছিল। ভগবানের হাতে মরণ হয়েছে, তো তাই উদ্ধার তো হতেই হবে, ভগবান তাকে উদ্ধার করবেন বলেই এই তার ছলনা। বলির চরিত্রের প্রধান শিক্ষা হলো শরণাগতি ও বিনাশার্থে ভগবানের শ্রীচরণে অহৈতুকী ভক্তি করা। আত্মনিবেদন ছাড়া সম্ভব নয়। কপটতা বঞ্চনাদি পরিত্যাগ করে ভগবানে আত্মবলি প্রধান শিক্ষা এই ঘটনার দৃষ্ট হয়। আপাত দৃষ্টিতে ভগবানের নিষ্ঠা চরণেই প্রকৃতপক্ষে অনুগত লাভের উপায়। এই অনুগ্রহকে সাধারণ বিচারে উপেক্ষা করা কোনো ভক্তেরই উচিত নয়। মানে এটা সাধারণ ভেবে কেউ যদি উপেক্ষা করে, সেটাও করা উচিত নয়। কেন, ভগবানের লীলা, অনন্ত মহিমা, অনন্ত গুণ। তার লীলা বুঝতে পারে এমন সাধ্য কার আছে পৃথিবীতে? তাই বহির্মুখ কুলগুরু, কর্মী, জ্ঞানী ও নীতিবিদগণ যে অক্ষোহ্য বিচারে ভগবানকে পুতুল সাজিয়ে তার প্রদত্ত বস্তু তাকে না ফিরিয়ে নিজ ইন্দ্রিয় তৃপ্তির জন্য অসৎ আচরণ করে, তা সম্পূর্ণ আন্তরিকতার পরিচায়ক। তাই বলি মহারাজের জীবন চরিত্রে শুদ্ধ ভক্তের কর্তব্য বিচার, লক্ষিতব্য গুরুর কর্তব্য শিষ্যকে সংসার সন্তপক বিষয় কূপ হইতে উদ্ধার করে ভগবানের চরণে স্থান দান করা। সে কর্তব্য রহিত হলে তা তৎক্ষণাৎ পরিত্যাজ্য। বলির আদর্শ জীব মাত্রেই প্রতিপালন একান্ত বাঞ্ছনীয়। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসিং তত জয় মুদীরয়েৎ। হরে কৃষ্ণ।